গতকাল প্রেস কনফারেন্সে হংকং চায়নার কোচ একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন, যদি হামজা চৌধুরী তাদের দলে থাকতেন তবে তারা নাকি তাকে বেঞ্চে বসিয়ে রাখতেন। ভাবা যায়, হামজা চৌধুরী যার মার্কেট ভ্যালু পুরো হংকং চায়নার স্কোয়াড ভ্যালুর চাইতেও বেশি, সে হামজা চৌধুরী কিংবা সমিত সোমের মতো ফুটবলারকে আসলেই কি বাংলাদেশ কিংবা হংকং চায়নার মতো দল বেঞ্চে বসিয়ে রাখার সামর্থ্য রাখে, বা সেই বোকামি কি তারা কখনো করতো? কখনোই করতো না। হংকং চায়নার কোচ একটা মাইন্ড গেম খেলেছেন, বোঝাতে চেয়েছেন কোনো কিছু নিয়েই তারা ভাবছেন না। তবে বাংলাদেশের কোচ যেটা করলেন সেটা এক কথায় অবাক করার মতো। তার আগে বলি ভাই, আমি ফুটবল খুব কম বুঝি, তবে আপনার এবং অন্য 8-10 জনের মতোই ফুটবল দেখে, এবং বাংলাদেশ যখন ফুটবল খেলে, হকি খেলে কিংবা কাবাডি, প্রো কাবাডি লিগ যখন হয় না, তখনও মনে হয় যে বাংলাদেশের যদি কোনো প্লেয়ার খেলতো বা খেলে, সেই জায়গা থেকে কথাগুলো বলা। বাংলাদেশের কোচ কি করলেন? হংকং এবং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমিত সোম, যিনি কিনা বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা, এখন হামজা চৌধুরী আছেন, তাকে সেরা বলা যায় না, অন্যতম সেরা, তাকে একাদশে রাখলেন না। তো শুরুর একাদশে তিনি নাই। ভাবা যায়, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা মনে আছে না? জাতীয় স্টেডিয়ামই তো ছিল। সেই ম্যাচে সেরা পারফর্মার ছিল হামজাকে ছাপিয়ে গিয়েছিলেন সমিত। সেই সমিতকে শুরুর একাদশে রাখা হয়নি। এর চাইতে হাস্যকর, এর চাইতে দুঃখজনক, এর চাইতে খারাপ লাগার আপনি কোনো কিছু দিয়ে এটার ব্যাখ্যা করতে পারবেন না, যদি না সমিত সোম ইনজুরিতে থাকেন। আমি তো অত কিছু বলতে পারবো না ভেতরের আপডেট, কিন্তু খোলা চোখে যেটা তারা খোলাসা করে নাই, অন্য 8-10 জন দর্শকের মতো আমিও ফাহমিদুলের কথা বাদ দিলাম, অন্য জনের কথা, জামাল ভুঁইয়ার কথাও বাদ দিলাম। কালকেও জামাল ভুঁইয়া আশা করছে, জামাল ভুঁইয়া বারবার বলছেন খারাপ লাগে তার। আপনি যদি জামাল ভুঁইয়ারে নাই খেলান, তারা ক্যাপ্টেন রাখার দরকার কি? মানে সাজায় রাখার দরকার কি? জামাল ভুঁইয়া তো শোকেসে থাকার জন্য এখানে আসে নাই। জামাল ভুঁইয়ারও খারাপ লাগে, তাদের কথা বাদ দিলাম, ফাহমিদুলের কথা বাদ দিলাম। সোম কিভাবে স্কোয়াডে থাকে না, মানে আমার একটু বুঝান। মানে যারা অনেক ভালো বুঝেন, যারা কোচকে অনেকভাবে ডিফেন্ড করার চেষ্টা করেন বিভিন্নভাবে, হ্যাঁ একটা সময় হয়তো বা বাংলাদেশের জন্য তিনি পারফেক্ট ছিলেন, একটা সময় বাংলাদেশের জন্য তিনি ভালো ছিলেন যখন হামজা কিংবা সমিতরা আসেন নাই। কিন্তু যেই দলে সমিত হামজার মতো ফুটবলার থাকেন, সেই দলে এমন কোচ যিনি সমিতের মতো ফুটবলারকে শুরুর একাদশে রাখেন না, যে ফুটবলারটা সিঙ্গাপুরের মতো দলের সাথে সেরা পারফরমেন্স ছিল। আপনারা খেলা দেখেছেন, খেলা দেখলে তো আপনাদের মানে বোঝার কথা। আমি তো কম বুঝি, তারপরে আমি বুঝেছি যে দলের সেরা পারফরমেন্স ছিল সমিত সোমের পা থেকেই। সেই জায়গা থেকে সেই ফুটবলারকে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যখন আমরা এশিয়ান কাপ খেলার স্বপ্ন দেখছি, তখন একাদশের বাইরে রাখাটা কতটা আত্মঘাতী সিদ্ধান্ত, সেটা আমার চাইতে হয়তো আপনারাও ভালো বুঝেন, এবং হয়তো কোচ বুঝতে পারে নাই। কোচের মনে হয়েছে অন্য ফুটবলাররা সমিতির চাইতে ভালো। হোপ ফর দ্য বেস্ট। খেলা হইলে হয়তো বা বোঝা যাবে, বাংলাদেশ জিতলে হয়তো এগুলো আড়ালে চলে যাবে, বা বাংলাদেশ জিতলে হয়তো কথা হবে না, অন্য কোনো প্ল্যান থাকতে পারে। তারপর চাইবো যে খুব ভালোভাবে সমিত যখনই নামুক, খুব ভালো খেলুক, এবং বাংলাদেশ দলও ম্যাচটা জিতুক। অন্তত আমাদের আশা, যেটা স্বপ্ন, যেটা বাংলাদেশ ফুটবল দল নিয়ে, সেটা টিকে থাকুক। মানুষ প্রত্যয়, বিডি স্পোর্টস টাইম।